আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোরগ পোলাও রেসিপিটি। এই জন্য মোরগ পোলাও রান্নার শুরুতে আমাকে পেঁয়াজটাকে একটু ভেজে এটাকে বেরেস্তা করে নিতে হবে। তাই আমি এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে এটাকে একটু ভেজে নিব। তারই মাঝে আমি এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো, যেহেতু চিকেনটাকে আমি ফ্রাই করব। এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিচ্ছি ফুড কালার, দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি পেঁয়াজেরটাকে ভাজার জন্য আবারও চলে যাচ্ছি। আমি পেঁয়াজটাকে একদম মাঝারি আঁচে কিন্তু ভেজে নিব, খুব বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবং বেরেস্তাটা পারফেক্ট হবে না। এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা বেরেস্তা আমি তৈরি করে ফেলেছি। এখন বেরেস্তাগুলোকে আমি তুলে ফেলবো। তুলে এই বেরেস্তার যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিব। আমি এখানে সবগুলো চিকেনের পিস একসাথে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিব। হালকা লালচে রং হয়ে আসলে চিকেনগুলোকে তুলে ফেলবো। অতিরিক্ত কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা ওভারকুকড হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তুলে এর মধ্যে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমের সাথে কিন্তু অবশ্যই লবণ অ্যাড করে নেবেন। তারপর আমি ডিমটাকেও ভেজে নিয়েছি, এখন ডিমগুলোকেও তুলে ফেলবো। তুলে এরই মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব, দিয়ে পেঁয়াজটাকে হালকা পরিমাণে ভাজবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণ আস্ত জিরেও দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দেবো গরম মশলার গুঁড়োটা। এই চিকেন রান্নাতে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন। আস্ত গরম মশলা দিলেও হবে, কিন্তু গুঁড়োটা দিলে কিন্তু পারফেক্ট হয়। এখন আমি দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা চিকেনের পিসগুলোকে, দিয়ে এটার সাথে একটু কষিয়ে 1 কাপ পরিমাণে আমি টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে আমি একটা মশলা ব্যবহার করব, সেখানে রয়েছে আপনার জয়ফল, জয়ত্রী এবং বাদাম বাটা। এখানে কাঠবাদামটা রয়েছে, টোটাল হচ্ছে 2 টেবিল চামচের মতো রয়েছে মশলাটা। আমি 2 টেবিল চামচ এই বাটা মশলাটা দিয়ে তারপর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু মাস্টে দিতেই হবে, তা না হলে কিন্তু এটা ফ্লেভারটা আসবে না। তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি 1/3 কাপ বেরেস্তা দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি তুলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এখন এটাকে একটু নাড়িয়ে দিব যেন তলানিতে লেগে না আসে। যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন হাফ চামচ চিনি ব্যবহার করছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপরে এটাকে একটু মিশিয়ে দিব, মিশিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। তারপরে একটু ঘি দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিলে এটার ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। এখন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। তারপর আমি লবণটা দিয়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল থেকে কিন্তু মশলাটা সরে এসেছে। এখন আমি কিন্তু চিকেনের পিসগুলোকে তুলে ফেলবো। তুলে এই পাত্রের মধ্যে আমি রাইসটাকে রান্না করব। রাইসটাকে আমি 30 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি গরম মশলাটা কিন্তু আস্ত ব্যবহার করছি। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি, সবগুলো 2 পিস করে ব্যবহার করেছি। তারপর আমি এই রাইসটাকে একটু ভেজে নিব। চালটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি ঘি অ্যাড করব 2 টেবিল চামচ। তারপরে কিছুটা আস্ত কাঁচামরিচও দিয়ে নিব, দিয়ে এটাকে আরেকটু ভেজে নিব। তারপর দিচ্ছি হচ্ছে কিশমিশ, আলু বোখরা। এটা আমি আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি। আপনারা যদি খেতে পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ছিল ততটুকুই এখানে ব্যবহার করেছি। তারপর কিন্তু লবণটা একদমই দিতে ভুলবেন না, লবণটাও দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক ব্যবহার করব, আর হচ্ছে গুঁড়ো দুধটা ব্যবহার করব 2 টেবিল চামচ। এই দুধটা ব্যবহার করার ফলে কিন্তু পোলাও থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তারপর আমি সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে নিয়েছি, যেহেতু এখানে কোনো টেস্টি সল্ট ব্যবহার করছি না, তাই আমাকে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করতে হয়েছে। এই রাইসটার মধ্যে যেন কোনো পরিমাণে পানি না থাকে, তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে নিব। এখন ঢাকনাটি তুলে দেখছি পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। তাই আমি পোলাওটা কিছু অংশ তুলে একটা পাত্রে রেখে এরই মাঝে আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে এটার উপর আমি আবার রাইসের একটা লেয়ার করে দিব। এই তো রাইসগুলোকে আমি দিয়ে নিচ্ছি। রাইসগুলো দেওয়ার পরে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা তুলে রেখেছি, সেই বেরেস্তাটা উপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে নিচ্ছি। আশা করছি আজকে আমার এই মোরগ পোলাও রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না।